যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন, এবং আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমায় ধৈর্য দ্বারা পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন। যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচন জয়লাভ করবো, 12 তারিখের পরে দেখিয়ে দেবো। আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোনো একটা মহল করছে। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন? আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো ওর আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে আমার। এদের এবারে নির্বাচনে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই। ওদের স্ট্র্যাটেজি হলো কোনো রকম ক্ষমতায় যাওয়া, পার্টিকে বিরক্ত করে, মানে কোনো বিরোধী দলকে, অপোজিশন পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে তার সিম্পেথি নেওয়া। আমি আশঙ্কা করছি যেটা, যে বিএনপির যে সারা বাংলাদেশের ঢাকা সহ বিরোধী পক্ষ যারা আছে, তারা একটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। কারণ এই সরকারের বিশেষ জায়গায় বিশেষ লোকগুলো বসে আছে, যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল, প্রশাসনের যতটুকু ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করতেছে। এত বছর পরে কিন্তু আপনার এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি সেও করতেছে সেম অভিযোগ। এত বছর পর জনগণ ভোট দিতে পারবে সে ব্যাপারে আপনাদের আমি ওটা বলে নেই, সে না অভিযোগ ওরা করতেছে। এটা হলো একটা ট্রিক, এটা হলো ট্রিক। নিজেরা যা করবে সেটা অন্য দলের উপরে চাপিয়ে দেবে। কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে, বিকজ তাদের সরকারি এখন ক্ষমতায়। বিএনপি এখন ক্ষমতায় না, বিএনপি এখন ক্ষমতায় না, এটা বুঝতে হবে জনগণকে। জনগণ জানে, এই জন্য বিএনপিকে তার ক্ষমতা নিতেই চায় না। এখন ওদের সমর্থিত সরকার, ওদের সমর্থন পুষ্ট সরকার, ওরাই এটা করতে পারে, এটা আমাদের করা সম্ভব না। ভাই আপনারা ভাই আপনি এর আগেও বলেছেন যে জামাত এবং এনসিপি সমর্থিত সরকার, কিন্তু এই সরকার যদি গঠন হয় তখন কি বিএনপি সমর্থন দেয় নাই? আপনি কি বিএনপি সমর্থিত সরকার মনে করেন না, বা গণমানুষ সরকার মনে করেন এটা? আমরা যখন সমর্থন দিয়েছিলাম, দেশ এবং জাতির প্রয়োজনে বিএনপি সমর্থন দিয়েছিল। এখন বর্তমান কার্যক্রম আমি এই সরকারকে বলছি না, সরকারের বিশেষ মহলের কার্যক্রম যেটা গ্রহণযোগ্য নয়। এটা সারা বাংলাদেশ এবং আপনার যে বিভিন্ন শো, দেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের টকশো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।